এই মুহূর্তে আরও যে বড় খবরের দিকে নজর রাখবো, সরাসরি আপনাদের ইটাহারের রাস্তায় নিয়ে আসবো। দেখুন 30 কেজি গাঁজা আবারও উদ্ধার হয়েছে ইটাহার থেকে। 30 কেজি গাঁজা উদ্ধার, আর এই উদ্ধারকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে সমস্ত ইটাহার চত্বর জুড়ে। আর ঠিক এই বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে বিক্রম পাল। বিক্রম, 30 কেজি গাঁজা উদ্ধার, কারা এই ব্যক্তি, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং ঠিক কোথায় ধরা পড়লো, ইটাহারের ঠিক কোথায় ধরা পড়লো এই 30 কেজি গাঁজা? বিক্রম, ইনডেপথ। বিক্রম, তোমার সাউন্ড আসছে না। একদম অভিনব কায়দায় কিন্তু এই পাচারটি হচ্ছিল। এবং দেখাতে পাবো গাড়িতে যে রয়েছে যে অল্টো গাড়ি, সেই অল্টো গাড়ির যে সিট রয়েছে সেই সিট ফাটিয়ে কিন্তু পুলিশ কিন্তু সেই গাঁজা উদ্ধার করেছে। এবং পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, প্রায় 30 কিলো গাঁজার মতো তারা উদ্ধার করেছে। এবং 4 জন ব্যক্তি ছিল এখানে, এই অল্টো গাড়িটি দাঁড়িয়েছিল এবং দুটি বাইক, সেই বাইক দুটিতে দুজন ছিল এবং তারা কিন্তু এখানে গল্প করছিল। এবং তখনই কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং খবর পেয়ে যখন এখানে হানা দেয় তখন কিন্তু 4 জন ব্যক্তিকে তারা আটক করেছে। তাদের কাছ থেকে বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে এবং তাদের মোবাইল বাজেয়াপ্ত করেছে। এবং পাশাপাশি 4 জনকেই কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু বসিয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে এবং কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কিন্তু সমস্ত কিছু চলছে। একদম কিন্তু প্যাকেটিং করে এই গাঁজা নিয়ে পাচার হচ্ছিল। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে এখানে কিন্তু তারা 4 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। এখানে কিন্তু গাঁজা বিক্রি করার জন্য কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছিল এবং সেই হিসাবেই কিন্তু যখন খবর পায় তখনই কিন্তু থানা দিয়ে কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে এবং 4 জনকেই কিন্তু এখানে বসে গাড়ির নাম্বার প্লেট ভেরি ইম্পর্টেন্ট। একদমই, দেখো যে গাড়ি যে রয়েছে সেই গাড়ির কিন্তু যে নাম্বার প্লেট সেটাও কিন্তু আমরা দেখাবো। এবং যেটা দেখাচ্ছিলাম যে গাড়ির সিট যেভাবে সিটের মধ্যে এবং কর্নারে করে কিন্তু পাচার হচ্ছিল। পাশাপাশি গাড়ির যে অল্টো গাড়িটি রয়েছে WB70A0934, এই যে গাড়ির নাম্বার, এবং স্বাভাবিকভাবেই কিন্তু এটা উত্তর দিনাজপুর জেলার গাড়ির নম্বর নয়। এবং রীতিমতন কিন্তু এই এলাকায় এখনও কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রচুর সাধারণ মানুষ কিন্তু চলে এসেছে, কারণ তাদের দাবি যে এই এলাকায় এরকম যে ঘটনা ঘটেছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই বলা যাচ্ছে যে বড়সড় কিন্তু চক্র কিন্তু কাজ করছে, এমনটাই কিন্তু এখন বলা যেতেই পারে। কারণ এত কিলো গাঁজা, প্রায় 30 কিলো মতন গাঁজা কিন্তু রয়েছে। এবং সাধারণ মানুষদের যে দাবি বা বক্তব্য সেটা আমরা শুনে নেব। এবং ইতিমধ্যেই কিন্তু যেভাবে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ইটাহারে উদ্ধার 30 কেজি গাঁজা উদ্ধার। সাধারণ মানুষরা কিন্তু আতঙ্কে রয়েছে। দাদা, এই যে এত কিলো গাঁজা উদ্ধার হয়েছে, এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? না, একটা লাইফে প্রথমই দেখি এই ঘটনা। কি বলবো হয়েছে গাঁজা উদ্ধার এগুলা কাজ, এসব কাজ যাতে আমাদের এদিকে কোনো না আসে, না হয়, এ নিয়ে প্রশাসন যদি পুরো পদক্ষেপ নেয় তো এই আমাদের সাধারণ মানুষ খুব ভালোভাবে থাকবে, খুশিতে থাকবে, আনন্দে থাকবে। প্রশাসন যে উদ্যোগ নেয় এরকম জায়গায় জায়গায় চেকিং করে, এটা করে, তার সঙ্গে সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি এর সঙ্গে সহযোগিতা করে তাহলে সমর্থন, আমি ওটা বলছি না, কোনো রাজনৈতিক দল যদি এর সঙ্গে যদি প্রশাসনের সঙ্গে যদি মদত করে, সহযোগিতা করে তো বেশ ভালো হয়। আমাদের লোকাল লোক আনন্দে থাকবে, শান্তি থাকবে। একদমই, দেখো লোকাল সাধারণ মানুষ তারাও কিন্তু দাবি করছে যে এই এলাকায় এরকম কিন্তু ঘটনা ঘটেনি, তবে এই এলাকায় যেন এরকম ঘটনা না হয়, শান্তিপূর্ণ যেন এলাকা থাকে সেটাই কিন্তু তারা দাবি করছে। তবে এই যে এত কিলো গাঁজা কোথা থেকে আনছিল, কার কাছে যাচ্ছিল, এর সাথে আরও কোনো বড় চক্র রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে। ইতিমধ্যেই কিন্তু সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে, 2টি গাড়ি এবং একটি অল্টো গাড়ি কিন্তু বাজেয়াপ্ত করেছে। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন জিজ্ঞাসাবাদ করে আরও কোনো তথ্য পায় কিনা সেই দিকে এখন নজর থাকবে। অঞ্জন। বিক্রম, সম্ভব হলে একটু কোনো পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলা যাবে?
দেখো এখনো পুলিশের উচ্চ লেভেলের আধিকারিকরা আসেনি, কিছুক্ষণের মধ্যেই তারা আসবে। এখন যারা রয়েছে তারা এএসআই মর্যাদার পুলিশ রয়েছে, তারা এখন কোনো কিছু বলছেন না। তাদের বলছেন যে আমাদের সাহেব আসছেন, তারপরেই কিন্তু সমস্ত কিছু আরও বিষয়গুলি যে রয়েছে সমস্ত কিছুই বিস্তারিত তারা জানাবেন। এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু প্রচুরই পুলিশ এসেছেন এবং পাশাপাশি সমস্ত কিছু বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন। তবে এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে গাড়িটি যে নিয়ে আসছিল গাজাটি, এখানে কোথায় নিয়ে যাচ্ছিল, কার কাছে নিয়ে যাচ্ছিল, এবং দুজন লোকাল লোককে কিন্তু এখান থেকে গ্রেপ্তার করেছেন। তারা কিন্তু এখানেই দাঁড়িয়ে থেকে কথা বলছিলেন বাইকে করে। এবং যেটা জানা যাচ্ছে এরা যে দুজন এই অল্টো গাড়িতে এসেছিলেন, দুজন সেই দুজন রায়গঞ্জের নয়, বাইরের বাসিন্দা বা ইটাহারেরও নয়, জেলার বাইরের বাসিন্দা বলে কিন্তু পুলিশ দাবি করছে। পাশাপাশি আরও যে দুটি বাইক রয়েছিল সেই দুটি বাইকে করে কিন্তু আরও দুজন দাঁড়িয়েছিল, তারা কিন্তু লোকালের বাসিন্দা বলেই জানা যাচ্ছে। তবে সেই হিসাবে কিন্তু পুলিশ প্রশাসন বুঝতে নিচ্ছে যে যারা নিয়ে আসছিল এবং যারা নিচ্ছিল সেটা তারাই কি এই দুজন, এবং সেদিকেই কিন্তু পুলিশ তদন্ত করছে। কারণ এই যে দুজন লোকাল লোক তারা কিন্তু এখানকারই বলে বাসিন্দা বলে জানা যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ তদন্ত করছে এবং পুলিশ প্রশাসন কিন্তু তাদেরকেও সহকারে সমস্ত কিছু কিন্তু তদন্ত করে দেখছে। পাশাপাশি তাদেরকে জিজ্ঞাসাবাদ চলাচ্ছে যে আরও কি যুক্ত আছে কিনা। তবে এখন অনেক ধন্যবাদ বিক্রম। পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, ইটাহারে উদ্ধার 30 কেজি গাঁজা এবং যে অল্টো গাড়ি করে এই গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল, নাম্বার প্লেটে WB70A0934 এই নম্বর অল্টো গাড়ির, এবং তার সঙ্গে সঙ্গে যে সিটগুলো ছিল সেই সিটগুলোকে রীতিমতো চেরা হয়েছে, তারপর সেখান থেকে গাঁজা উদ্ধার করা হচ্ছে। এবং যে জানা যাচ্ছে সেখানে আরও দুজন লোকাল লোকও ছিলেন। এবার দেখার এই গাঁজা উদ্ধার যা হয়েছে তা কোথা থেকে কোথায় যাচ্ছিল, তদন্ত খাতিরে আর কি বেরিয়ে আসে, নজর থাকছে আমাদের।